বড় আপুর বাসায় বেড়াতে আইসা এইভাবে যে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে কখনো কল্পনার মধ্যেও ছিল না। তো রিজিকের মালিক আল্লাহ, কার কখন আল্লাহ রিজিকে কি রাখছে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আমরা গিয়েছিলাম মহাখালী কলেরা হসপিটালে। আমার মেয়েটার বাথরুমে সমস্যা হয়ে গেছে, যা খাচ্ছে তাই বমি করে ফেলতেছে। তো ভাবলাম যে ওর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমরা ইমার্জেন্সিভাবে কোনো ক্লিনিকে যাই নাই, কারণ ক্লিনিক আমার কখনোই ভরসার মধ্যে থাকে না। যত যাই বলেন এটা কিন্তু মানতেই হবে, ক্লিনিকের থেকে সরকারি হসপিটালের চিকিৎসকদের অভিজ্ঞতা অনেক বেশি। কিন্তু সমস্যা হচ্ছে সরকারি হসপিটালের চিকিৎসকরা অনেক বেশি গাফিলতি করে, আর সেই জন্য মানুষ সরকারি হসপিটালে যাইতে ভয় পায়, মানুষ ক্লিনিকের দিকে ঝুঁকে। আমাদের দেশটা জানি কেমন হয়ে গেছে। সবাই যদি নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করতো তাহলে দেশটা অনেক সুন্দর হইতো। যাই হোক, প্রথমে যাইতে বেশ ভয় লাগতেছিল যে সরকারি হসপিটালে যাব, তার থেকে বেসরকারিতেই যাই। পরে অনেক চিন্তা ভাবনা করে সরকারি হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর আমরা সেখানেই গেছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমার সত্যি ধারণা ছিল না যে ওনারা এত বেশি ভালো হবে। সব কিছু ওনারা খুব নিয়ম মাফিকভাবে কাজ করতেছিল। আবার যারা ক্লিন করতেছে তারা সবসময় ক্লিন করে যাইতেছে। ওইখান থেকে হচ্ছে নাস্তারও ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য স্যালাইনের ব্যবস্থা ছিল। সব থেকে বেশি ভালো লাগছে কি, আলহামদুলিল্লাহ আমাদের ওই দিনই চলে আসতে হয়েছে, ওনারা রিজাইন দিয়ে দিয়েছিল আমাদেরকে। সব থেকে ভালো যেটা লাগছে, আমরা চলে আসার 1 থেকে 2 দিন পরে ওনারা নিজে থেকেই ফোন দিয়ে আমাদের বাচ্চার কি অবস্থা কন্ডিশন সেটা জিজ্ঞাইতেছিল। তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। ওইখানকার ডক্টরদের ব্যবহার অনেক বেশি ভালো। ওনারা তো মা ছাড়া কথাই বলে না। সবসময় বলতেছিল, মা আপনি এদিকে আসেন, মা আপনি এটা করেন সেটা করেন, মানে এভাবে কথাবার্তা বলতেছিল। সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, যদি কখনো আল্লাহ না করুক, আল্লাহ আপনাদের সবার বাচ্চা সুস্থ রাখুক, সাথে আল্লাহ আমাদের বাচ্চাকেও সুস্থ রাখুক। তবে বাই চান্স আল্লাহ না করুক, যদি আপনারা কেউ কখনো অসুস্থ হয়ে যান, কলেরা জাতীয় সমস্যা, বাথরুম জাতীয় সমস্যা, আপনারা কোনো কিছু চিন্তা ভাবনা না করে মহাখালী কলেরা হসপিটালে চলে যাবেন। ওইখানে সত্যি অনেক বেশি ভালো। আমি আগে কখনোই যাই নাই, এই প্রথম গেছিলাম। যাওয়ার পরে আমার কাছে বেশ ভালো লাগছে। প্রথমের দিকে তো এত নিয়ম দেখে অনেক ভয় লাগতেছিল, কিন্তু আলহামদুলিল্লাহ পরে আর ভয় লাগে নাই, ভয়টা কেটে গেছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন মোটামুটি সুস্থ আছে, কিন্তু খুবই বাচ্চা মানুষ, সেই জন্য অনেক বেশি ভয় লাগতেছিল। আরেকটা জিনিস কি, বাচ্চাদের কিন্তু মাথা ব্যথা নাই। মানুষ কথার কথা বলে বাচ্চাদের মাথা ব্যথা নাই, তা আমার মেয়ে এতটা অসুস্থ তারপরও তার কোনো হেলদোল নাই, সে নর্মালি খেলাধুলা করতেছিল। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় খেয়াল রাখবেন বাচ্চাদের খাবার দিয়ে খেয়াল রাখবেন। আমার কিন্তু বলছে যে খাবারের মাধ্যমে ওর পেটে হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকে গেছে, যার জন্য সমস্যাটা হয়েছে। তো ঠিক আছে, আর বেশি বকবক না করি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবার ভালো করুক, সাথে আল্লাহ আমাদেরও ভালো করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।